Assalamu alaikum, dear learners. How are you doing all? I hope all of you are quite well and maintaining proper hygiene at your home. How is going your study? I hope your study is also going fine. Okay, let me introduce you first. This is Apu Rehan, working as a resource teacher of English at Haji Mujidullah Public High School, Bishambhurpur, Sunamganj. In our previous class, we discussed three types of connectors. These are similarity or comparison and contrast connectors, and the other one was connectors of result. Okay, today we will discuss the rest of connectors, and this is the last class on this topic of sentence connectors. Okay, let's start our today. আজকে শুরুতে আমরা দেখি connectors of addition অথবা sequence connectors. Addition মানে হচ্ছে কোনো কিছু যোগ করা, আর সিকোয়েন্সটাও হচ্ছে ধারাবাহিকতা। তার মানে ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করি সেই কানেক্টরগুলো দেখব। তাহলে সেই কানেক্টরগুলো যদি আমরা দেখি, সেই কানেক্টরগুলোর মধ্যে পড়ে ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, টু বিগিন উইথ, সেকেন্ড, সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড প্লেস, ফর অ্যানাদার থিং, থার্ড, thirdly, in the third place, finally, at last, lastly, last of all, in the end, at the end, in conclusion, before, after, next, then, moreover, meanwhile, further, furthermore, in addition, also. তাহলে এই যে আলোচনা করলাম আমরা, এই কানেক্টরগুলো হচ্ছে কানেক্টরস অফ অ্যাডিশন কিংবা সিকোয়েন্স। তার মানে এই যে এখানে একটা ধারাবাহিকতা বোঝাচ্ছে, কিন্তু প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, হ্যাঁ, তারপরে, তার আগে, হ্যাঁ, এই যে এই কানেক্টরগুলো হচ্ছে এখানে ধারাবাহিকতা বোঝায়, তাই এগুলো হচ্ছে কানেক্টরস অফ সিকোয়েন্স অথবা অ্যাডিশন। এখন যদি আমরা কিছু উদাহরণ দিই, তাহলে আমরা সিকোয়েন্স কানেক্টরস বা কানেক্টরস অফ অ্যাডিশনগুলো বুঝতে পারবো। হি ইজ এ ফেমাস নোবেলিস্ট। তিনি একজন বিখ্যাত বা খ্যাতনামা স্বনামধন্য একজন ঔপন্যাসিক। নোবেলিস্ট হচ্ছে যিনি উপন্যাস লেখেন, তাকে বলি আমরা নোবেলিস্ট বা ঔপন্যাসিক। মোরওভার অথবা বিসাইডস অথবা ইন অ্যাডিশন বলতে পারি আমরা, শি রাইটস আর্টিকেলস ফর এ লোকাল নিউজ পেপার। তিনি হচ্ছেন একজন খ্যাতনামা ঔপন্যাসিক, আর সেই সাথে তিনি কি একটা স্থানীয় একটা সংবাদপত্রে প্রবন্ধ লিখে থাকেন। আর্টিকেলস মানে কিন্তু আমাদের সেই আর্টিকেলস না, এই আর্টিকেলস হচ্ছে একটা প্রবন্ধ লেখা। আমরা অনেক সময় পেপারে দেখি, বইয়ে আমাদের দেখি প্রবন্ধ, সেই টাইপের প্রবন্ধ লেখা। তাহলে তিনি একজন খ্যাতনামা বা বিখ্যাত ঔপন্যাসিক। তারপরে তিনি কি, এছাড়াও তিনি একজন একটা লোকাল নিউজ পেপারে প্রবন্ধ লিখে থাকেন। The refugees are short of food. Refugees মানে হচ্ছে যারা শরণার্থী, একটা দেশ থেকে অন্য একটা দেশে যে আশ্রয় নেয়, আশ্রয় প্রার্থী, এই টাইপের শরণার্থীকে আমরা বলতে পারি রিফিউজিস। আর শর্ট অফ ফুড, তার মানে যে শরণার্থীরা খুব খাদ্য সংকটে আছে, খাদ্যের অভাবে আছে। মোরওভার অথবা ফার্দার মোর অথবা ইন অ্যাডিশন অথবা বিসাইডস সিকোয়েন্স প্রকাশ করে এখানে যে কানেক্টরসগুলো, এই কানেক্টরসগুলো থেকে মিনিংফুল একটা কানেক্টরস আমরা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। দে ডেসপারেটলি নিড মেডিকেল অ্যাসিস্ট্যান্স। শরণার্থীদের খাদ্যের খুব অভাব বা খাদ্যের সংকট রয়েছে। বিসাইডস অথবা মোরওভার, ফার্দার মোর অথবা ইন অ্যাডিশন, খাদ্যের সংকট তো আছেই, তারপরে তাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ
বা নিদারুণ দরকার সেটা হচ্ছে কি তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা দরকার, মানে চিকিৎসার সহায়তাও দরকার। খাদ্যের অভাবের সাথে সাথে কি চিকিৎসা সেবাটাও তাদের খুব জরুরি দরকার। রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। মোরওভার অলসো অথবা বিসাইডস হি রানস এ স্মল রেস্টুরেন্ট। রহিম ফুটবল খেলে, তারপরে সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি হি রানস এ স্মল রেস্টুরেন্ট। সে একটি ছোট্ট রেস্টুরেন্ট বা ছোট্ট একটা হোটেল সে চালায়। তার মানে রহিম ফুটবলও খেলে, সেই সাথে কি ছোট্ট একটা রেস্টুরেন্টও চালায়। তাহলে এই যে এর সাথে কি একটা ধারাবাহিক একটা ব্যাপার আছে না, রহিম ফুটবল খেলে, হ্যাঁ, সেই সাথে সে একটা রেস্টুরেন্টও চালায়। তো এই কানেক্টরসটা আমরা মোরওভার অলসো বিসাইডস এই টাইপের যে সিকোয়েন্স যদি বোঝাই, তাহলে আমরা এই টাইপের কানেক্টরসগুলো দিয়ে বাক্যটা শুদ্ধ করতে পারি। Owning a car has many advantages. একটা কারের মালিক হওয়ার অনেক উপকারিতা আছে, অনেক সুবিধা আছে একটা কারের মালিক হওয়ার। ফার্স্টলি, ইন ফার্স্ট প্লেস, টু বিগিন উইথ, যে কোনো একটা কানেক্টর আমরা বসিয়ে দিতে পারি এখানে। তাহলে প্রথমত যে সুবিধাটা কার থাকার, নিজস্ব কার থাকার, ইট গিভস ইউ কমফোর্ট, এটা তোমাকে অনেক আরাম দিবে, অনেক স্বাচ্ছন্দ্য দেবে। সেকেন্ডলি অথবা ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত একটা নিজস্ব কার থাকলে যেটা হবে, ইট সেভস ইউ আ লট অফ টাইম, এটা তোমার অনেক সময় বাঁচাবে, হ্যাঁ, এটা অনেক সময় সঞ্চয় করতে পারবে। থার্ডলি অথবা ফাইনালি অথবা অ্যাট লাস্ট, ইট গিভস ইউ ফ্রিডম অফ মুভমেন্ট, তৃতীয়ত বা সব শেষে এটা যে উপকারটা তোমার করতে পারে, এটা তোমাকে চলার একটা স্বাধীনতা দিতে পারে, যেখানে ইচ্ছা সেখানেই তুমি ঘুরতে যেতে পারবে। তো এই যে এই বাক্যটাতে আমরা মোটামুটি একটা সিকোয়েন্স পাচ্ছি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বা একদম সব শেষে কী হবে, এই ব্যাপারগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই টাইপের যে সিকোয়েন্সগুলো প্রকাশ করে যে কানেক্টরসগুলো আমরা ইউজ করতে পারি, সেটাই হচ্ছে সিকোয়েন্স কানেক্টরস অথবা অ্যাডিশন, মানে আমরা যোগ করতে পারি একটার সাথে একটা, কি করলে কি হবে, তো এই কানেক্টরসগুলো আমরা যোগ করতে পারি। I studied journalism in a college. আমি একটা কলেজে সাংবাদিকতা, জার্নালিজম মিন্স সাংবাদিকতা, আমি একটা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। অ্যাডিশনালি অথবা মোরওভার, আই হ্যাড এ পার্ট টাইম জব অ্যাট এ নিউজ পেপার। আমি একটা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলাম, হ্যাঁ, তারপরে আমার একটা কি ছিল, পার্ট টাইম জব, মানে হচ্ছে খণ্ডকালীন যে চাকরিগুলা, বা এটা হচ্ছে কি পার্ট টাইম জব। তো আমি একটা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলাম, সেই সাথে কি আমার একটা খণ্ডকালীন চাকরি ছিল তখন। চাকরিটা কোথায় ছিল? একটা পত্রিকায়। We Bengalis can't prosper. In addition, many developed countries are still exploiters. These are the reasons why we Bengalis can't prosper. Prosper মানে কি? Prosper মানে হচ্ছে উন্নতি বা ভালো করতে না পারা। তাহলে এইগুলো হচ্ছে কারণ, যে কারণে আমরা বাঙালিরা ভালো করতে পারি না বা উন্নতি করতে পারি না। In addition, many developed countries are still exploiters. Exploit হচ্ছে অত্যাচার করা বা শোষণ করা। তাহলে কেন আমরা উন্নতি করতে পারি না বাঙালিরা? কারণ এখন অবধি কি অনেক উন্নত দেশগুলো আমাদেরকে শাসন করতেছে, শোষণ করতেছে, হ্যাঁ, সেই জন্য আমরা কি উন্নতি করতে পারি না। স্টুডেন্টস শুড বি অন টাইম। ছাত্রছাত্রীদেরকে কি করা উচিত? একদম ঠিক সময়ে উপস্থিত থাকা উচিত, যে কোনো কিছুতে, স্কুলে হোক, ক্লাসে হোক, পরীক্ষায় হোক, হ্যাঁ, তাদেরকে নিয়ম মেনে চলা উচিত, একদম অন টাইমে বা ঠিক সময়ে উপস্থিত থাকা উচিত। মোরওভার, বিসাইডস, অলসো, মিনহোয়াইল, দ্য মাস্ট বি
প্রিপেয়ার্ড। ছাত্রছাত্রীদেরকে যেমন ঠিক সময়ে উপস্থিত হওয়া উচিত, তাদের আরেকটা কাজও করা উচিত, সেটা হচ্ছে কি, তাদেরকে প্রস্তুত থাকা উচিত সর্বদা, সবসময় তাদেরকে প্রিপেয়ার্ড থাকা উচিত। তাহলে এই যে সিকোয়েন্সগুলা আমরা মোরওভার, বিসাইডস, অলসো, মিনহোয়াইল বা আরও যে কানেক্টরস সিকোয়েন্স কানেক্টরসগুলো আমরা উদাহরণে দেখলাম, এই কানেক্টরসগুলো দিয়ে আমরা সুন্দর করে করতে পারি। ডিয়ার লার্নার্স, এবার আমরা দেখব এক্সাম্পল কানেক্টরস। যে কানেক্টরসগুলো আমরা সচরাচর উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো শব্দগুলো প্রয়োগ করি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, in fact, specifically, to illustrate, in other words, such as, that is to say, namely, এছাড়াও আরও কিছু থাকতে পারে। তো এই কানেক্টরসগুলো বেসিক্যালি এক্সাম্পল কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা কিছু উদাহরণ দেখি। Children are easily affected by media. শিশুরা কি খুব সহজভাবে বা খুব সহজেই মিডিয়ার মাধ্যমে অ্যাফেক্টেড হতে পারে, মিডিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। হ্যাঁ, স্পেশালি অথবা স্পেসিফিক্যালি ভায়োলেন্ট মুভিজ ক্যান বি হার্মফুল ফর দেম। স্পেশালি প্রধানত বা নির্দিষ্ট করে বলতে গেলে ভায়োলেন্ট মুভিজগুলো কি, ভায়োলেন্ট হচ্ছে খুব যে নৃশংস বা খুন খারাপির, হ্যাঁ, সন্ত্রাসী কার্যকলাপ যেগুলোতে থাকে, ভয়ঙ্কর কিছু থাকে, তো সেই মুভিগুলা বা সেই সিনেমাগুলা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। কাদের ক্ষেত্রে? শিশুদের জন্য। ঠিক আছে, যেহেতু শিশুরা খুব সহজেই আক্রান্ত হতে পারে, যে কোনো জিনিসে ভয় ভীতি পায়, তাই তাদের জন্য এই ছবিগুলা, এই সিনেমাগুলা ক্ষতিকর হতে পারে। তাহলে এই যে এখানে স্পেশালি অথবা স্পেসিফিক্যালি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল কানেক্টরস হিসেবে আমরা প্রয়োগ করতে পারি। Pride begets fall. For example, for instance, to illustrate, Duryodhan was ruined. Pride begets fall. Pride মানে হচ্ছে অহংকার। ঠিক আছে, আমরা একটা কথা আছে যে অহংকার পতনের মূল। তো প্রাইড বিগেটস ফল, অহংকার আসলে এখানে একজন মানুষের পতনের মূল হতে পারে, ধ্বংসের কারণ হতে পারে বেশি অহংকার। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স অথবা টু ইলুস্ট্রেট, সব কিছুই কিন্তু উদাহরণস্বরূপ এখানে বোঝাতে প্রয়োগ করা হয়েছে। দুর্যোধন ওয়াজ রুইন্ড। দুর্যোধন হয়তো যে মহাভারতের একটা চরিত্র হতে পারে, হয়তো তার খুব অহংকার ছিল, খুব অহংকারী ছিল, তো তার ধ্বংস হয়ে গিয়েছিল। সে দুর্যোধন খুব অহংকার করতেন, যার দরুন কি তিনি ধ্বংস হয়ে গেছেন, শেষ হয়ে গিয়েছেন। There are certain jobs in the country. দেশে অনেক ধরনের চাকরি আছে, অনেক ধরনের কাজ আছে। such as, উদাহরণস্বরূপ, বা এগুলো হচ্ছে কি, দ্য জবস অফ এ টিচার, একটা শিক্ষকতা পেশার কাজ আছে, চাকুরি আছে, ডাক্তারি চাকুরি আছে, ইঞ্জিনিয়ারিং পেশা আছে, তারপর বিমানের পাইলট হতে পারে। তো দেশে অনেক প্রকার কাজ আছে। সেই কাজগুলোর মধ্যে আমরা যদি উদাহরণস্বরূপ দেখাতে চাই, তাহলে দেখা যাচ্ছে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আরও অসংখ্য চাকুরি আছে, সেগুলো মানুষ বেছে নিতে পারে। Poverty does not stand in the way of success. দারিদ্রতা, হ্যাঁ, একজনের সফলতার পক্ষে কোনো কারণ হতে পারে না। ফর এক্সাম্পল, মেনি ফেমাস পারসন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার আটারলি সাকসেসফুল। উদাহরণস্বরূপ, পৃথিবীতে যদি আমরা দেখি, প্রায় অনেক সফল মানুষ আছে যারা জীবনের শুরুতে অনেক গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা গরিব, এটা আমাদের সফলতার কোনো বাধা হতে পারে না। হ্যাঁ, জগতের যত সফল মানুষ আছে তারা অধিকাংশই কী ছিলেন, জীবনের প্রথম দিকে
গরিব ছিল। Our universities have been corrupted by bad politics, specifically অথবা স্পেশালি দ্য পাবলিক ইউনিভার্সিটিস। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুব বাজে রকমের পলিটিক্স বা নোংরা রাজনীতির শিকার হয়ে গেছে। স্পেসিফিক্যালি অথবা স্পেশালি বিশেষভাবে বলতে গেলে বা প্রধানত বলতে গেলে আমাদের কোন ইউনিভার্সিটিগুলো? সব ইউনিভার্সিটিগুলো না, কিন্তু হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটিগুলো, যে পাবলিক ইউনিভার্সিটিগুলো হচ্ছে আমাদের নোংরা রাজনীতিতে ভরে গেছে ইদানিং। ইউ ক্যান ডু মেনি গুড থিংস, তুমি অনেক ভালো কাজ করতে পারো। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, ইউ ক্যান হেল্প দ্য পুয়ার, তুমি অনেক ভালো কাজ করতে পারো। উদাহরণস্বরূপ তুমি কি গরিবদের সাহায্য করতে পারো। গরিবদের সাহায্য করা কি একটা ভালো কাজের মধ্যে পড়ে। তাহলে এই যে ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, এইগুলো হচ্ছে এখানে এক্সাম্পল কানেক্টরস হিসেবে ইউজ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব টাইম কানেক্টরস। সময় নির্ধারণ করে যে কানেক্টরসগুলো, সেগুলো কী কী হতে পারে? অ্যাট ফার্স্ট, আফটারওয়ার্ডস, পরে বা পরবর্তীতে, বিফোর, আর্লিয়ার, মিনহোয়াইল অথবা ইন দ্য মিন টাইম, হোয়েন অথবা হোয়াইল, অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, ডিউরিং, সিন্স, অ্যাজ, ফাইনালি, ইমিডিয়েটলি, শর্টলি। তার মানে এগুলো দেখলে আমরা আজ করতে পারতেছি যে এগুলোর সাথে আসলে টাইমের বা সময়ের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো এই কানেক্টরসগুলো হচ্ছে বেসিক্যালি টাইম কানেক্টরস। আমরা যদি কিছু উদাহরণ দিই টাইম কানেক্টরসের, তাহলে ক্লিয়ার হবে। মাই ফ্রেন্ডস আর এনজয়িং দ্য পার্টি, আমার বন্ধু বান্ধবীরা কি করছে? পার্টি উপভোগ করতেছে। আমার বন্ধু বান্ধবরা পার্টি উপভোগ করতেছে। ইন দ্য মিন টাইম, হোয়াইল, অ্যাট দ্য টাইম, যখন আমার বন্ধু বান্ধবীরা পার্টি উপভোগ করছে, আর ঠিক সেই সময়ে আমি কি করছিলাম? ঘরে আটকা ছিলাম। তার মানে কি একটা বিচ্ছিরি অবস্থা, তাই না? যে আমি ঘরে আটকা, অপরদিকে আমার বন্ধু বান্ধবীরা মজা করতেছে পার্টিতে। তো এই যে একটা অবস্থা, সেটা বোঝাতে আমরা ইন দ্য মিন টাইম, হোয়াইল, অ্যাট দ্য টাইম, এই টাইম কানেক্টরসগুলা ইউজ করতে পারি। দ্য পুলিশ সার্চড দ্য হাউস, পুলিশের লোকেরা কি করেছিল? বাড়িতে এসে খোঁজাখুঁজি করছিল। ফাইনালি অথবা অ্যাট লাস্ট দে গট দ্য স্টোলেন গুডস, অবশেষে অথবা সব শেষে তারা চুরির যে মালামাল বা চুরির যে জিনিসপত্রগুলা, সেগুলা পেয়ে গিয়েছিল। বাড়িতে যখন পুলিশরা খুঁজতেছিল, তখন খোঁজাখুঁজির পর অবশেষে তারা চুরির মালামালগুলা খুঁজে পেতে সক্ষম হয়েছিল। তার মানে এই যে এখানে গুডস, এই গুডস কিন্তু আসলে যে গুড বোঝায় না, মানে কেমন আছো, ভালো না মন্দ, গুড অর ব্যাড, এই গুড না, কিন্তু এই গুডের সাথে দেখো এখানে একটা এস আছে। তার মানে এই গুডস হচ্ছে মালামাল বা জিনিসপত্র, ঠিক আছে? When you have finished your job, give me a call. যখন তুমি তোমার কাজ শেষ করবে, তখন কি করবে? তুমি কাজ শেষ করে তুমি আমাকে একটা কল দেবে, একটা ফোন করবে। তাহলে এই যে এখানে when, এটা হচ্ছে কি একটা টাইম কানেক্টর হিসেবে এখানে ইউজ হয়েছে। এখানে আমরা when দিতে পারি, while দিতে পারি, ঠিক আছে? তো এই কানেক্টরসগুলো দিয়ে আমাদের সেন্টেন্সটা ফিল আপ করতে পারি, ফুলফিল করতে পারি। I read the morning papers for a while. আমি সকালের পত্রিকাগুলা পড়ছিলাম। I read the morning papers
পরে while আমি সকালে পত্রিকাগুলো যখন দিয়েছে তখন তা পড়ছিলাম। afterwards I took my shower। পরে কিন্তু পরবর্তীতে বা এর পরে পত্রিকা পড়া যখন আমার শেষ, তারপর আমি কি করেছিলাম? I took my shower। আমি আমার গোসল সম্পন্ন করেছিলাম। The party is Tuesday। মানে পার্টি হচ্ছে কি, অনুষ্ঠান হবে মঙ্গলবারে। In the meantime, meanwhile I have to shop and prepare myself। আর এর মধ্যে কি করতে হবে? আমার শপিং করতে হবে এবং প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। তো in the meantime অথবা meanwhile হচ্ছে এখানে টাইম কানেক্টরস। There will be here soon। তারা শীঘ্রই এখানে চলে আসবে। There will be here soon। তারা শীঘ্রই এখানে চলে আসবে। Meanwhile, let's have coffee। তারা আসার আগ মুহূর্তে আমরা কি করতে পারি? কফি খেতে পারি। তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। আর তারা চলে আসতে আসতে কি আমরা যে কাজটা করতে পারি? আমরা কফি খেতে পারি। তো এই যে meanwhile এখানে টাইম কানেক্টরস হিসেবে কাজ করছে। He became a successful merchant। তিনি একজন সফল ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। যে মার্চেন্ট হচ্ছে বণিক টাইপের, অনেক বড় ব্যবসায়ী। তো হি বিকেম এ সাকসেসফুল মার্চেন্ট, তিনি একজন বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। আর্লিয়ার বিফোর হি ওয়াজ এ ফুটবলার। অথচ পূর্বে অথবা আগে তিনি কি ছিলেন? একজন বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বা ফুটবল খেলতেন। তো এই যে আর্লিয়ার বা বিফোর এখানে টাইম কানেক্টরস। Dear learners, I hope today you will get a clear concept of these three types of connectors: connectors of example, connectors of sequence, and connectors of time. Actually, sentence connectors is a vast topic, so there is no alternative to practice. You have to practice more and more. Practice makes a man perfect. So dear learners, this time I want to say bye. Till then, stay safe, stay well, and always keep studies. Tata.